আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। বন্ধুরা, ক্যালকুলাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন নিয়ে, যা আপনাদের বইয়ে 9G বা 9.7 চ্যাপ্টার হিসেবে আছে। আসুন বন্ধুরা, অব্যক্ত ফাংশনটা কীভাবে এর ডিফারেন্সিয়েশন করতে হয় তা একটু জেনে নিই, তারপরে আমরা অঙ্ক করব। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ: যদি কোনো সমীকরণে এক্স আর ওয়াই এমনভাবে থাকে, এক্স আর ওয়াই উভয়ই থাকবে, বাট এমনভাবে থাকবে যে ওয়াইকে এক্স এর ফাংশন রূপে, ওয়াইকে এক্স এর ফাংশন রূপে মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এই আকারে প্রকাশ করা বা ব্যক্ত করা যায় না, বরং এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 সমীকরণ আকারে প্রকাশ করা যায়। ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে প্রকাশ করা যায় না, বরং এফ অফ এক্স কমা ওয়াই মানে এক্স ওয়াই এর সমন্বিত একটা সমীকরণ ইকুয়াল টু 0, এফ অফ মানে ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এক্স ও ওয়াই সমন্বিত একটা সমীকরণ, একটা রাশি থাকবে, সে রাশি ইকুয়াল টু 0 থাকবে, এই সমীকরণ আকারে প্রকাশ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ওয়াইকে এক্স এর অব্যক্ত ফাংশন বলে, ওয়াইকে এক্স এর অব্যক্ত ফাংশন বলে। বন্ধুরা, অব্যক্ত ফাংশনে এক্সকে চলক হিসেবে বিবেচনা করা হয়। আবার বলি, অব্যক্ত ফাংশনে এক্সকে চলক হিসেবে বিবেচনা করা হয়, আর ওয়াইকে এক্স এর অজ্ঞাত কোনো ফাংশন রূপে বিবেচনা করে প্রতি সমীকরণের প্রতিটি পদকে আলাদাভাবে এক্স এর সাথে অন্তরীকরণ করতে হয়, অতঃপর প্রাপ্ত সমীকরণ থেকে ডি ডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে হয়। আবারও বলছি, অব্যক্ত ফাংশন মূলত ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে হয়। তার মানে এটা এমন একটা সমীকরণ যে সমীকরণের ভিতরে এক্সও থাকবে ওয়াইও থাকবে, কিন্তু মনে রাখতে হবে এখানে এক্স হবে পরিবর্তনশীল তথা চলক, আর ওয়াই হবে এক্স এর অব্যক্ত ফাংশন, অজ্ঞাত কোনো ফাংশন, প্রকাশিত না, মানে অজ্ঞাত, অপ্রকাশিত, প্রকাশ করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? পুরো সমীকরণের প্রতিটি পদকে আলাদা আলাদা করে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, করে তারপরে এখানে যে কয়টা ডিএক্স অফ ওয়াই পাবো সবগুলো থেকে কমন নেওয়ার মাধ্যমে বা একান্তর করার মাধ্যমে আমরা ডিএক্স অফ ওয়াই বের করব, এবং এভাবেই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয়। যেমন আমরা যদি এই একটা উদাহরণ লক্ষ্য করি, এই উদাহরণটি এখানে কি আছে বন্ধুরা? লন অফ এক্স, এক্স এর অস্তিত্ব আছে, এক্স প্লাস এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কস ইনভার্স এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে কোনোভাবেই বাম দিকে ওয়াই লিখে ডান দিকে আপনি এক্স রাখতে পারবেন বা এক্স এর ফাংশন রাখতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা? এই ক্ষেত্রে সমীকরণ উভয় দিকে আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কারণ এখানে চলকটা কিন্তু এক্স আর ওয়াই হলো এক্স এর অজ্ঞাত ফাংশন। আচ্ছা, তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বলে উভয় দিকে ডি ডিএক্স নেবেন। ডান দিকে 0 আছে, বা 0 কে ডিফারেন্সিয়েট করে 0 হয়ে যাবে, এখানে প্রত্যেকটা পক্ষে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করবেন। তারপরে প্রাপ্ত ফলাফলগুলির মধ্যে থেকে ডি ডিএক্স অফ ওয়াই এক্সাইট করে নেবেন কমনের মাধ্যমে বা অন্য যে কোনো পদ্ধতি, সংশ্লিষ্ট পদ্ধতির মাধ্যমে, এবং সেভাবে ডি ডিএক্স অফ ওয়াই নির্ণয় করবেন। তাহলে অব্যক্ত ফাংশন কাকে বলে সেটা আমরা বললাম, অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনের নিয়মটাও আমরা বললাম। আসুন বন্ধুরা, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। 1 নম্বর অঙ্কে বলা আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। যেহেতু অব্যক্ত ফাংশন করার জন্য উভয় দিকে ডিডিএক্স নিতে হয়, তাই আমরা উভয় দিকে ডিডিএক্স নিয়ে নিচ্ছি, উভয় দিকে ডিডিএক্স নিয়ে নিলাম বন্ধুরা। উভয় দিকে ডিডিএক্স নেওয়ার মাধ্যমে আমরা এখানে যদি ডিডিএক্স নিই তাহলে 3x স্কোয়ার মাইনাস ডিডিএক্স, আচ্ছা আমরা পরে ডিফারেন্সিয়েশনটা করি, ডিডিএক্স এক্স কিউব মাইনাস ডিডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ডিডিএক্স। বন্ধুরা এবার লক্ষ্য করবেন, এটাকে করলে আমরা 3x স্কোয়ার পাবো। এখানে হবে আমাদের ইউভি মেথড,
ইউভি মেথডে আমরা x কে যদি স্থির রাখি d dx অফ y প্লাস y কে স্থির রাখলে আমি x কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1। এখানে পাবো, এখানে বন্ধুরা y কে x ধরবো আর উপরে পাওয়ারটাকে n ধরবো, তাহলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে n অর্থাৎ 2 টা সামনে যাবে, y টু দি পাওয়ার 2 মাইনাস 1। এবার যেহেতু y কে x ধরেছি বাট আসলে এটা x নয়, তাহলে d dx অফ y ডান দিকটা 0। বন্ধুরা মাথায় রাখবেন, আজকের পর থেকে সবসময় মনে রাখবেন d dx অফ y এই টার্মটাকে আমরা বলি y1। খুব লাগবে আমাদের, আমরা পরবর্তী চ্যাপ্টারে পর্যায়ক্রমে অন্তর্গ্রহণ করবো, তখন এটা আমাদের খুব মনে রাখতে হবে। তাই এখন থেকে শুরু করে দিলাম মনে রাখা, d dx অফ y কে আমরা y1 বলতে পারি। এটা y1, এটা y1। তাহলে বন্ধুরা লক্ষ্য করেন, আপাতত y1 ধরে চলে যাব আমরা, এত মাইনাস এক্স ওয়াই ওয়ান, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই প্লাস 2y, এটা হলো y1। বন্ধুরা এই দুটো পদের ভেতরে আমাদের কি আছে, y1 আছে। তাহলে এই দুটো পদটা আমরা y1 কমন নিয়ে বামে রাখবো, আর বাকি দুটো পদ, এই পদটা আর এই পদটাকে আমরা আগে ডানে পার করে দেব। তাহলে এই দুটো পদ থেকে যে y1 কমন নেই, আগে যোগের টার্মটা লিখবো, তাহলে 2y মাইনাস y1 কমন নিলে x, আর এইটা ডানে পার করে দেবো, এটাও ডানে পার করবো, তাহলে মাইনাস ওয়াইটা ডানে গেলে প্লাস ওয়াই, আর 3x স্কোয়ারটা হলো মাইনাস 3x স্কোয়ার। বন্ধুরা তাহলে y মাইনাস 3x স্কোয়ার 2y মাইনাস x, আমাদের আনসার লিখে রেখেছি আমরা। দেখেন বন্ধুরা, সরি বন্ধুরা, এখানে x স্কোয়ার ছিল, x স্কোয়ার হলে কি হবে, তাহলে এটা হবে 2x যদি হয় তাহলে এটা 2x হবে। তাহলে 2x, আশা করি বুঝতে পেরেছি আমরা। আনসারটা ছিল 2y মাইনাস y, x মাইনাস 2y। আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, উপরে মাইনাস কমন নিই 2x মাইনাস y আর x মাইনাস 2y, তার মানে মাইনাস কমন নেওয়ার মাধ্যমে আমরা আনসারটা লিখতে পারি 2x মাইনাস y, x মাইনাস 2y। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয়। বন্ধুরা আমরা 2 নম্বর উদাহরণে চলে যাব। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর উদাহরণে আমরা লক্ষ্য করব যে এখানে খুব মজার একটা অঙ্ক, sin x সমান c cosec x। অঙ্কটার দিকে লক্ষ্য করেন, আমরা এখানে উভয় পক্ষে ddx নিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে ddx করলে এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, c কনস্ট্যান্ট, শুধু c কে রেখে ddx এটা করতে হবে। সেই ক্ষেত্রে cটা কিন্তু আমার অঙ্কের মধ্যে রয়ে যায়, বাট অঙ্কের উত্তরের মধ্যে c কিন্তু নেই। তাহলে একটু খেয়াল রাখবেন, এই অঙ্কগুলিকে একটু চর্চার মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা প্রথমে যেটা করব, sin x বাই, এটা নিচে লিখব, নিচে লিখলে কি হবে, নিচে আসলে cosec x cosec y সমান c। তারপরে বন্ধুরা sin x আবার sin y ইকুয়াল টু c। উভয় পক্ষে ddx নিয়ে নেবেন, sin x sin y ddx of c। এবার আমরা যে ডিফারেন্সিয়েট করি, sin x কে স্থির রাখলে sin y কে করব, sin y কে ডিফারেন্সিয়েট করব, ddx করব। সেক্ষেত্রে প্রথম y কে x ধরে নেব, তো sin y কে করলে cos y, sin অফ এটাকে x ধরে করেছি, বাট y যেহেতু x নয়, তাহলে d dx অফ y প্লাস sin y, এটাকে স্থির রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে sin x কে করলে কি হবে, cos x।
ডান দিকটা 0। বন্ধুরা আমরা d dx অফ y বের করব, তাহলে প্রথমে এই ফাংশনটা ডানে পার করে দেব। এই ফাংশনটাকে ডানে যোগ আছে বিয়োগ করে পার করে দেব। এবার d dx অফ y সমান মাইনাস sin y cos x, এই দুটো পার করে দেব। sin cos y টা নিচে দিয়ে দিই আগে, আর sin x টা নিচে দিয়ে দিই। বন্ধুরা sin y বাই cos y তা tan y, আর cot x cos x বাই sin x cot x, তার মানে মাইনাস এটা কি tan y গুণন cot x কে লিখতে পারি নিচে tan x। তাহলে d dx অফ y সমান, এটা হলো আমাদের আনসার। আপনার লাইনগুলো নিচে নিচে করবেন, আমি স্পেস সংকলনের জন্য ডানে করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর ln তাহলে উভয় পক্ষে d dx নিয়ে নিব আমরা। d dx বন্ধুরা আবারও সেই প্রথম ক্লাস থেকে শুরু করেছি, আজকের ডিফারেন্সিয়েশন শেষ হচ্ছে। আবারও বলি, লনের পরে যা থাকে তার নাম x, আসলে এটাকে x ধরে চলেন, তাহলে 1/x। বাট লনের পরে যা থাকে তার নাম x, x y তো আসলে x নয়, তাহলে d dx অফ x y। এখানে কি হবে বন্ধুরা, uv মেথড। এখানে যোগ আছে, তাহলে কি হবে, d dx টা প্রত্যেকে আগে যাবে। তো d dx অফ x কে করলে 1, d dx অফ y কে করলে d dx অফ y। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, এটাই অব্যক্ত ফাংশনের নিয়ম যে এদিকে d dx অফ y আছে, এদিকেও এসে যাবে। দুই সাইড থেকে d dx অফ y কে আমরা একদিকে নিয়ে কমন নিচ্ছেন। আমরা এখানে কি করব বন্ধুরা, x কে স্থির রাখলে y কে করব, আর y কে স্থির রাখলে x কে করলে 1 প্লাস, লক্ষ্য করেন বন্ধুরা, এটা যদি গুণ করে দেই 1/x, y দিয়ে x কে গুণ করে দিলে কি হচ্ছে 1/y, d dx অফ y। এটা দিয়ে যে এটাকে গুণ করি বন্ধুরা, তাহলে 1/x 1 প্লাস, বন্ধুরা এই পদটাকে আমরা যদি ডানে নিই আর এটাকে যদি আমরা বামে নিই, তাহলে কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করেন, 1/y এর চলে আসলো, মানে চলে আসে কমন নিয়েছি, মানে 1 আছে এখানে 1, আর এটাকে ডানে পার করে নিলাম 1/x। বন্ধুরা এরপরে আমরা d dx অফ y যদি এটাকে লসাগু করেন বন্ধুরা, লসাগু করলে কি হচ্ছে x minus 1, আর এটাকে কি 1 minus y by y। বন্ধুরা একটু লক্ষ্য করেন, এই ওয়াইটা উপরে যাবে আর এক্সটা নিচে চলে আসবে, দ্যাট ইজ y বাই এক্স, আর এখানে থাকবে x মাইনাস 1, এটা থাকবে 1 মাইনাস y। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, y বাই x, x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস y। তাহলে এটা হলো আমাদের অঙ্ক 3 এর সংশ্লিষ্ট উত্তর। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয়। সমীকরণটার উভয় দিকে ddx নেব, উভয় পক্ষের প্রতিটা পদকে আমরা ডিফারেন্সিয়েট করার মাধ্যমে যত জায়গায় ddx অফ y পাবো সেগুলিকে এক সাইডে নেব, কমনের মাধ্যমে আলাদা করে নেব, তারপর শুধু তার মানটাই রাখবো, অন্য মানগুলো হওয়ার তার উত্তর, ডান দিকের মানটা তার উত্তর। 3 এর পরে বন্ধুরা এবার আমরা 4 করতে যাচ্ছি। 4
খুব চমৎকার একটা অঙ্ক বন্ধুরা 4 x পাওয়ার y y পাওয়ার x। যেহেতু আপনারা জানেন আমরা লনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করা শিখেছিলাম অথবা শিখেছিলাম এই চলকের উপর চলক থাকলে কী করতে হয়, অবশ্যই লন নিতে হয়। আমরা উভয় দিকে লন নিয়ে নিচ্ছি। এরপরে লাইন কি বন্ধুরা, লনের পরে x তারপরে y, এই yটা অবশ্যই আপনারা জানেন সামনে যাবে, এই xটাও সামনে যাবে, তার মানে y ln x x ln y। এবার এটাকে u এটাকে v, আবার এটা u এটা v, দুই সাইডে uv মেথড ফেলবো, তার আগে উভয় দিকে d dx টা নিয়ে নিব। উভয় দিকে যদি d dx নিয়ে নিই, y ln x d dx x ln y। বন্ধুরা y কে স্থির রাখলে y রাখলেন, ln x কে ln x আসলে ln এর পরে x আছে তাহলে 1/x। এবার ln x কে স্থির রেখে y কে করবেন, y কে ডিফারেন্সিয়েট করা মানে কি d dx of y। আমরা এটাকে কি বলেছিলাম, এখন থেকে আমরা y1 লিখব। হ্যাঁ, তাহলে এবার x কে স্থির রেখে ln of y, ln এর পরে যা থাকে তার নাম x, আগে এটাকে x ধরে নেবেন, তাহলে এই x টা স্থির, আর ln এর পরে এটাকে x ধরলেন, আসলে এটা x নয়, তাহলে ln x কে করলে 1/x, বলবেন x লিখবেন y, যেহেতু এটা x নয় তো d dx of y, d dx of y কে আমরা এখন থেকে y1 বলবো। তাহলে x কে স্থির রেখে এইটুকু u কে স্থির রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এবার এইটুকুকে স্থির রেখে x কে ডিফারেন্সিয়েট করলে আমরা সরাসরি মান পাবো 1। বন্ধুরা লক্ষ্য করেন এই দুটো পদের ভিতরে আছে আমাদের y1 মানে d dx of y, আর বাকি পদগুলো আমরা ডান দিকে নিয়ে নেব। তাহলে এই দুটো পদ থেকে যদি আমরা y1 কমন নিয়ে নিই, ln x, এই পদটা বামে এনেছি, বামে আনা মানে x/y বামে এনেছি, মাইনাস কেন, প্লাসটা বামে মাইনাস হয়েছে। এখানে অলরেডি আছে আমাদের ln y, আর এদিক থেকে যাচ্ছে y/x, প্লাস আছে মাইনাস। বন্ধুরা এরপরে আমরা যদি অঙ্কটা এভাবে করি, এখানে লসাগু করে নেব, এখানেও লসাগু করে নেব। এখানে লসাগু করলে কি হবে, x ln y minus y/x, x ln y minus y divided by x। আর এটা কি বন্ধুরা, y ln x minus x by y। এই চারটা পদের ভেতরে এই y2 উপরে যাবে, xটা নিচে যাবে, তার মানে আমরা এটাকে লিখতে পারি y/x। আর এখানে কি আছে বন্ধুরা, x ln y minus y, নিচে কি আছে y ln x minus x। বন্ধুরা তাহলে এটা আমাদের আনসার এসে গেল, y/x into x ln y minus y divided by y ln x minus x, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কের মধ্যেও আমরা একই বিষয় দেখব, যে খুব চমৎকার বিষয় আছে এখানে, বুঝতে পারলে খুবই মজা লাগবে। এবং এই অঙ্কগুলি পরবর্তীতে আমাদের ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশনে এই ধরনের ফাংশনগুলি বেশি সময় আসে। তাহলে সুতরাং এই অঙ্কগুলি ডিফারেন্সিয়েশন করাটা আপনাদের জন্য পরবর্তী অঙ্কে করার পূর্ব শর্ত।